পেঁয়াজকলি রে পেঁয়াজকলি, তুই এতদিন কোথায় ছিলি? নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা পেঁয়াজকলির রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলির এই রেসিপিটি, এইভাবে যদি পেঁয়াজকলি তৈরি করেন, নিমেষে এক থালা ভাত কিন্তু উধাও হয়ে যাবে। আপনারাও তৈরি করেন প্রত্যেকেই, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। নতুন যারা এসেছেন আজ আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে সঙ্গে থেকে দেখে নিন। আসুন তাহলে আজ রেসিপি শুরু করা যাক। রেসিপির শুরুতে সবার প্রথমে আমি এখানে কড়াইতে সামান্য একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। এখানে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজকলির সাথে এখানে আমি আরো একটু বেগুন, একটা ছোট সাইজের বেগুন আর একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হলে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। শুধু এই পেঁয়াজকলির রেসিপি নয় বন্ধুরা, সব কিছু রান্নাই আপনারা সবাই খুব সুন্দর করে করেন, যে যার নিজের মতো করে করেন। আমিও আমার মতো করে কিভাবে তৈরি করছি বা প্রত্যেক দিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আশা করছি সবাই ভালোবেসে দেখবেন। কিছু কিছু বন্ধু আমার আছেন, তারা খুবই ভালোবেসে দেখেন, আবার কারো কারো হয়তো ভালো নাও লাগতে পারে। তাই সবাই একটু ভালোবেসে দেখুন প্রত্যেকেরই ভিডিও। আর যদি ভালো লাগে তখন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো নাও লাগতে পারে, কোনটা ভুল কোনটা ঠিক সেটাও একটু যদি জানিয়ে দেন তবে খুবই ভালো হয়। আলুগুলো এইভাবে একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর উপরে পেঁয়াজকলি আর বেগুনটা দিয়ে দিই। পেঁয়াজকলি আর বেগুনটা খুব ভালো করে একটু নেড়ে নেব। খুব বেশি সময় এগুলোকে ভাজার দরকার নেই, অল্প কিছু সময়, মিনিট দুয়েক আমি এইভাবে সব সবজিগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিই। এবার এগুলো ঢেলে নেব। সবজিগুলো ঢেলে নিয়ে আবারও এই কড়াই আমি খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজকলি দেয়া, তাই পেঁয়াজকলি রেসিপি, তাই পেঁয়াজটা কিন্তু খুবই অল্প করে আমি দিলাম। এখানে চাইলে আপনারা আরো একটু বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এইবার এই পেঁয়াজের ওপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। পেঁয়াজকলি কিন্তু এইভাবে রান্না করলে সত্যি দুর্দান্ত খেতে লাগে। শুধু শুধু পেঁয়াজকলির তরকারি করলে কিন্তু আমার বাড়িতে, বিশেষ করে আমার মেয়ে, মানে ছোটরা তো একদমই পছন্দ করে না, আমার মেয়ে খুব ছোট না তাও কিন্তু পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে। পেঁয়াজ আর টমেটোটা এইভাবে একটু ভাজা হয়ে গেলেই এর উপরে আমি আবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে যদি পেঁয়াজ টমেটো ভেজে তারপরে যদি কাঁচা সবজিটা দিতাম, তাহলে সবজিগুলো কিন্তু এরকম সুন্দরভাবে ভাজা হতো না। তাই আগে আমি সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আবার পেঁয়াজ টমেটোটা ভেজে তারপরে আবার সবজিগুলো দিলাম। এইটা কি হলো, সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হলো, কারণ পেঁয়াজটা তো খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যায়। এইবার মশলা বলতে এর উপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সবকিছু এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। কষানোর মতো এমন কিছু মশলা কিন্তু আমি দিইনি যে অনেকক্ষণ কষাতে হবে। এখানে আমি 1 চা চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে আর সেই সাথে 2টো লঙ্কা বেটে ভালো করে মিহি করে বেটে
জলে ছেঁকে রেখে দিয়েছিলাম। যেহেতু সর্ষে, তাই আমার কষানোর দরকার নেই। সর্ষে বাটাটা না কষালেও চলে বন্ধুরা। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সবজিগুলো কিন্তু এবার আমার সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল দিয়েছি। এইবার যেটা করব, এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। আমি কাজরি চুনো নিয়েছি। আপনাদের কাছে অন্য যে কোনো চুনো মাছ থাকলেই আপনারা কিন্তু করতে পারেন, কারণ পেঁয়াজ কলিটা কিন্তু পুঁটি মাছ দিয়ে খুব ভালো হয়। আমি কাজরি চুনো নিয়েছি। এই অবস্থাতেও কিন্তু এই রেসিপিটা আপনারা গরম ভাতে খেতে পারবেন, মাছ না দিয়েও। যেহেতু মাছ আছে আর মাছ দিয়ে করলেই বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবার, তাই আমি মাছটা এর সাথে অ্যাড করছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একবারে হবে না, দুবারে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এই মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আগে ভেজে রাখা মাছগুলো আমি এর সাথে দিয়ে দিলাম, সব একসাথে মিশিয়ে নিলাম। কাজরি চুনোটার বাছার ঝামেলা নেই বলে বেশিরভাগ আমরা এই চুনোটাই খেয়ে থাকি। সব রকম চুনো মাছই খাই, কিন্তু বাছার ঝামেলার জন্য ওগুলো আর আনা হয় না। এবার আগে থেকে কুক করে রাখা সব সবজিটা দিয়ে দিলাম মাছের ওপরে। মাছের সাথে সবজি আরও কিছু সময় খুব ভালো করে জলটা, যে গ্রেভিটা আছে, গ্রেভিটা চাইলে আপনারা শুকাতেও পারেন, না চাইলে এভাবে রেখেও দিতে পারেন মাখা মাখা অবস্থায়। আমি যেহেতু চচ্চড়ি করছি, তাই আমি কিন্তু একটু শুকিয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে দেব। তেলটা দিয়েছি সেই জন্য। এই জায়গায় আপনারা অবশ্যই কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারেন। একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর স্বাদ হবে। পেঁয়াজ কলি আছে বলে, পেঁয়াজ কলির তো একটা আলাদা রকম গন্ধ, আলাদা রকম স্বাদ, তাই আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করলাম না। শুধু যদি আলু বেগুন দিয়ে চচ্চড়িটা করতাম মাছের, তাহলে কিন্তু এখানে আমি ধনে পাতা অ্যাড করতাম। পেঁয়াজ কলি আছে বলে আমি আর ধনে পাতা অ্যাড করলাম না। তৈরি হয়ে গেল কিন্তু আমার পেঁয়াজ কলির ঝাল বা চচ্চড়ি। তাহলে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। তাহলে আজ রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।